আবুধাবিতে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল ওমান। ফল কি হবে সেটা আগে থেকেই জানা ছিল সবার। দিন শেষে হয়েছে সেটাই। তবে ওমান শেষ পর্যন্ত লড়াই করেছে ভারতের সঙ্গে। ভারতের ছুঁয়ে দেওয়া 189 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ হেরেছে মোটে 21 রানে। এমন লড়াই তো ভারতের বিপক্ষে পাকিস্তানও করতে পারেনি। ভারত টস জিতে আগে ব্যাট করতে নামে। তারা 8 উইকেটে তোলে 188 রান। শুরুটা করে অভিষেক শর্মা। তিনি মাত্র 15 বলে 38 রান করেন। 5, 4 ও 2 ছক্কায় ঝড় তোলেন। সঞ্জু স্যামসন অবশ্য ধীর গতিতে খেলেছেন। শেষ পর্যন্ত তিনি 45 বলে 56 রান করেন। অক্ষর প্যাটেল 13 বলে 26, তিলক ভার্মা 18 বলে 29 রান করেন। শেষ দিকে হর্ষিত রানা 8 বলে অপরাজিত 13 রান করে ইনিংস শেষ করেন। ওমানের ফয়সাল শাহ, জিতেন রমনন্দী ও আমির কালিম 2টি করে উইকেট নেন। জবাবে ওমান ভালো শুরু করে 6 ওভারে কোনো উইকেট না হারিয়ে তোলেন 44 রান। যতীন্দর সিং এগিয়ে খেলেন। তিনি ভারতের আর্শদীপের সুইং সামলে 4 মেরে চাপ কমানোর চেষ্টা করেন, কিন্তু ভারতের স্পিনার কুলদীপ যাদব এসে ম্যাচ ঘুরিয়ে দেন। নিজের দ্বিতীয় ওভারে তিনি ওমান অধিনায়ক যতীন্দরকে বোল্ড করেন। যতীন্দর করেন 33 বলে 32 রান। এরপর আমির কালিম আর হাম্মাদ মির্জা দ্বিতীয় উইকেটে জুটিতে তোলেন 93 রান। সেই জুটি একটা সময় ভারতের বিপক্ষে অসম্ভব একটা জয়ের স্বপ্ন দেখাচ্ছিল ওমানকে। তবে 18তম ওভারে কালিম 46 বলে 64 রান করে বিদায় নিলে সেই স্বপ্ন ভেঙে যায়। পরের ওভারে হাম্মাদ মির্জাও 33 বলে 51 রান করে বিদায় নেন। ম্যাচ তখন ওমানের ধরাছোঁয়ার অনেক বাইরে চলে যায়। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল 34 রান। সেই ওভারে দলটা তুলে ফেলেছিল 12 রান। ফলে শেষ ম্যাচ 21 রানের হার সঙ্গী হয় তাদের। তবে ওমান শুরু থেকে ভারতের চাপে রেখেছিল। সে চাপটা নিজেদের ইনিংসের 19তম ওভার পর্যন্ত ধরে রেখেছিল তারা। এমন কিছু পাকিস্তান ম্যাচও তো হয়নি। ভারত 3 ম্যাচ জিতেছে বটে, তবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে তারা পড়ল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওমানের বিপক্ষেই। 3 ম্যাচের মধ্যে সবচেয়ে কম নেট রান রেট এই ম্যাচ থেকেই পেল দলটা। পাকিস্তান আর আমিরাত যে গ্রুপে আছে, সেই গ্রুপে ভারতকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলার তৃপ্তি নিয়েই তাই ওমান বিদায় নিল এশিয়া কাপ থেকে। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অন করে দিন। এফএস স্পোর্টস নামে একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।